আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি গোপালগঞ্জ শহরে ঘুরতে আসলাম, সেজন্য ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। গোপালগঞ্জ শহরটা অনেক সুন্দর, যেমন সবুজ শ্যামলে ঘেরা তেমনই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সব দিকে একেবারে চকচকে ঝকঝকে। দেখেন শহরটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে যে কতটা সুন্দর। তো যেহেতু আমার আত্মীয় বাড়ি আছে সেজন্য আমি ঘুরতে আসছি, ভাবলাম আপনাদের সাথেও একটা ছোট্ট সুন্দর ভিডিও শেয়ার করি। তো ঘুরতে ঘুরতে এই সময় আবার রিক্সায় ঘুরতেছি, সেই সময় সূর্য ডুবতেছে আর আলোটাও একটু কম আছে, ঘুরতে ভালোই লাগতেছিল। রাতে যেমন ঘুরতে রিক্সায় মজা, তেমন কিন্তু দিনেও মজা, কিন্তু দিনে যদি রোদ বেশি থাকে তখন কিন্তু ঘুরতে একদম ভাল লাগে না। আর এখন রোদটা পড়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, এই সময় কিন্তু ঘুরতে খুব ভালোই লাগতেছিল, মিষ্টি মিষ্টি একটা রোদ গায়ে লাগতেছিল, ভিডিও খুব সুন্দর হচ্ছিল। তো পরিবেশটা অনেক অনেক সুন্দর ছিল। তো ভাবলাম আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি। আর আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শহরটা ছোট্টর মধ্যে অনেক সাজানো গোছানো, সব কিছুই আছে, মানে যা কিছু একটা শহরে প্রয়োজন সব কিছুই মোটামুটি আছে, থেকে খেয়ে সব কিছুতে মোটামুটি শান্তি। ঢাকা শহরে যেমন যানজট, কোনো কিছুই ভালো লাগে না, সব জিনিস আপনার হাতের কাছে চাইলেও অনেক সময় টাটকা তাজা কোনো জিনিস পাওয়া যায় না। সবচেয়ে বড় কথা কি, এত সুন্দর অক্সিজেন, মানে পরিষ্কার আবহাওয়া, এগুলা মানে ঢাকা শহরে চিন্তা করাই যায় না। কিন্তু এইসব মফস্বল এলাকাগুলা কিন্তু এইসব জিনিস অনেক ভালো, যেমন নড়াইলে বলেন, অন্যান্য যে কোনো জায়গায় অনেক ভালো। কিন্তু শহরে কিন্তু এই যানজটের মধ্যে এইসব জিনিস একদম পাওয়া যায় না। আর মফস্বল এলাকাও যে এখন একেবারে যানজট মুক্ত তা কিন্তু না, যানজট থাকে, তারপরেও এর মধ্যে একটা অন্যরকম শান্তি, অন্যরকম ভালোবাসা কাজ করে। আর মানুষগুলাও অনেক আন্তরিক হয়, সবাই সবার মানে পাশে দাঁড়ায়, বিপদে বলেন সুখে দুঃখে সব সময় আপনি সবাইকে পাশে পাবেন। আর ঘোরাফেরা বলেন, খাওয়া দাওয়া বলেন, খাবারগুলো এত মজার হয়, ভ্যান গাড়ির যে খাবারগুলো হয় ওই খাবারগুলো মানে স্ট্রিট ফুডগুলো এত সুস্বাদু আর এত মজার হয়, মানে না খাইলে আপনারা বিশ্বাস করবেন না। আর এই খাওয়ার ভিডিও অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব, যখন খাওয়া দাওয়া করব। আগে যখন খাইছি তখন তো আর আমি মানে পেজ চালাইতাম না, সেই জন্য অনেকবার খাইছি স্ট্রিট ফুডগুলা, কিন্তু তখন আর ভিডিও করা হয় নাই, কারণ তখন আমার পেজ ছিল না। এখন পেজ আছে, ঘুরলাম, সেই ঘোরার ভিডিওটা শেয়ার করলাম। আবার যখন খাওয়া দাওয়া করব সেই খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর কেমন লাগলো শহরটা আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন। আমার তো ঢাকা শহর থেকে ভাই এরকম মফস্বল জায়গায় অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমি জন্মগ্রহণ করছি মফস্বলে, আমার জন্মস্থান নড়াইলে, তো আমি সেজন্য এইসব মফস্বল এলাকায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যারা মানে এইসব জায়গায় ঘুরছেন তারা তো অবশ্যই জানবেন যে কেমন, আর যারা ঘুরেন নাই অবশ্যই একবার ঘুরে যাবেন, বছরে একবার অন্তত পরিবারকে সময় দিবেন, এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরবেন, দেখবেন মনটাও অনেক ভালো হবে আর অনেক ভালো লাগবে। ঢাকা শহরে আসলে আমার কাছে মনে হয় যে একেবারে কৃত্রিম সব কিছু সাজানো গোছানো, মানে প্রাকৃতিকভাবে আসলে কিছুই তো নাই, ওইগুলা সব কিছুই সাজানো, আমার কাছে মনে হয় ওই রকম মানে মন থেকে একটা ভালোবাসা সৃষ্টি হয় না। কিন্তু এই সব জায়গা আসলে আপনার মনটা অনেক, মানে কি বলবো, অনেক আনন্দে ভরে যাবে, মনটা অন্যরকম একটা মানে ফিলিংস হয়, এটা আসলে প্রকাশ করা যায় না, যখন আপনারা ঘুরবেন তখনই বুঝবেন। আর শহরটা যে কতটা সুন্দর দেখেন, বিল্ডিংগুলো অনেক বড় বড়, এটা হলো কোর্ট, তারপরে সব কিছুই আছে, সব তো আর ঘুরে দেখানো সম্ভব হলো না। আগে যখন ঘুরছি তখন আসলে ভিডিও করি নাই, তো এখন অল্প সময়ের জন্য আসছি, আসার মধ্যে মানে শহরের ভিতরে যতটুকু মানে দেখার মতো জায়গা আছে, যতটুকু দিয়ে আমি ঘোরাঘুরি করলাম অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ আবার পুরো একটা গোপালগঞ্জ নিয়ে একটা সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।